আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 51 পৃষ্ঠা 6 নং অঙ্কটি সমাধান করব। এখানে মোট 4টি ভাগ অঙ্ক রয়েছে, এগুলো আমাদের করতে হবে। আমরা আগের ক্লাসেও ভাগ শিখেছি, ভাগের অনেকগুলো ক্লাস করেছি। ভাগ কিভাবে করতে হয় এবং কিভাবে সহজেই ভাগটা করতে হয় সেটা আমরা শিখেছি। তো একইভাবে আমরা এই ভাগগুলো করে ফেলবো এবং সহজ পদ্ধতিটা শিখে ফেলবো, ঠিক আছে? খেয়াল করো, 6-এর 1 নংয়ে আছে 86 ভাগ 24, অর্থাৎ এখানে আমরা 86কে ভাগ করব এবং 24 দিয়ে ভাগ করব। তাহলে সমাধানটা আমরা করে ফেলি। আমরা এখানে 86কে ভাগ করব, 24 দিয়ে ভাগ করব। ভাজ্য হচ্ছে 86 আর 24 হচ্ছে ভাজক, ঠিক আছে? এখন 86 এর মধ্যে 24 কতবার যায়, অর্থাৎ 24কে কত দিয়ে গুণ করলে 86 হয় অথবা 86-র ছোট একটি সংখ্যা পাবো, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার জন্য কি করতে হবে? প্রথমে 24কে 2 দিয়ে গুণ করতে হবে, তারপর আবার 3 দিয়ে গুণ করতে হবে, তারপর আবার 4 দিয়ে গুণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। আর যদি ধারাবাহিকভাবে গুণ এতগুলো না করতে চাও, ছোট্ট করে সহজে বের করে ফেলতে চাও, তাহলে কিভাবে করতে হবে? এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে আর এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে। তাহলে এখানের একটা অঙ্ক বাদ, এখানে একটা অঙ্ক বাদ হলে কি হয়? এখানে থাকে 8 আর এখানে থাকে 2। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 8 হয়? 2কে 4 দিয়ে গুণ করলে 8 হয়, তাই না? তাহলে এখন এই যে 4 পেয়ে গেলাম, 2কে 4 দিয়ে গুণ করলে 8 হবে 4। এই 4 দিয়ে আমরা 24কে এখন গুণ করব। তাহলে 24কে আমরা একটু 4 দিয়ে গুণ করে দেখি। 4 4 আর 16 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে হবে কত? 9। দেখো কত হয়েছে? 96। 96 কিন্তু এটার থেকে বড় হয়ে গেল, তাহলে এটা হবে না। এই 4 দিয়ে গুণ করলে হবে না। তাহলে 4-এর চেয়ে কম কি আছে? 3। এখন 24কে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 24কে আমরা এবার 3 দিয়ে গুণ করি। 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, কত হয়েছে? 72। এটা 86 থেকে ছোট, তাহলে এটা নেওয়া যাবে। তাহলে আমরা কত দিয়ে দিব? 3 দিয়ে। 3 দিয়ে দিলে কত হবে? 72। এবার বিয়োগ করে দাও। বিয়োগ করলে এখানে কত হবে? 4 আর এখানে কত হবে? 1, তাহলে 14। এখন এখানে আর কোনো অঙ্ক আছে? নেই, তাহলে ভাগটা শেষ, তাই না? এটা আমরা রাফ করেছি, ভাগফল পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে গেছি। সুতরাং এই ভাগফল আর ভাগশেষগুলো লিখে দিতে হবে। ভাগফল কত? ভাগফল পেয়েছি আমরা 3। আর ভাগশেষ কত পেয়েছি? ভাগশেষ পেয়েছি 14। এই তো 1 নং শেষ। এবার 2 নংটাও করে ফেলবো। 2 নংয়ে কি কি আছে? 2 নংয়ে আছে 97 ভাগ 19, অর্থাৎ এখানে কতকে ভাগ করব? আমরা 97কে ভাগ করব। তাহলে 97কে ভাগ করতে হবে কত দিয়ে? 19 দিয়ে। 19 দিয়ে ভাগটা করতে হবে, ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে 19কে কত দিয়ে গুণ করলে 97 হয়, তাই না? তো সহজে আমরা কিভাবে বের করব? এখান থেকে এই 9 বাদ দিব আর এখান থেকে 7 বাদ দিব, মানে এখান থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ। তাহলে এখানে থাকে 9 আর এখানে থাকে 1। তাহলে এখন দেখতে হবে এই 9-এর মধ্যে 1 কয়বার যায়? 9 বার যায় না? তাই 19কে যদি 9 দিয়ে গুণ করি অনেক বড় হয়ে যাবে। তো এইটা এইভাবে না করে আমরা এখন 19কে ধারাবাহিকভাবে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে এভাবে করে গুণ করে দেখতে পারি, ঠিক আছে? তাহলে 19কে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি। মনে হচ্ছে 2 দিয়ে গুণ করলে ছোট হয়ে যাবে। যদি এমন মনে হয় তাহলে তোমরা কি করবে? একটু বড় সংখ্যা নিবে। 2 না নিলে 3 নিবে, 4 নিবে, এরকম তোমার ইচ্ছে মতো দিয়ে একটা করবে। তো আমি এখানে 4 দিয়ে করে দেখে তো কত হয়। যদি 19কে আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 নং 36-এর 6, হাতে থাকে 3, 4 একে 4 আর 3 যোগ করলে হবে 7, তাই না? 4 নং 36-এর 6, হাতে 3, 4 একে 4 আর 3 7, তাহলে কত হয়েছে? 76। 76টা থেকে ছোট হয়ে গেছে, তাই না? তাহলে 19কে এবার 5, 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, 4 থেকে একটু বড় সংখ্যা নিব। 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, তাহলে 19কে এবার আমি 5 দিয়ে গুণ করে দেখি তো। এই পাশে করছি। 19কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 নং 45-এর 5, হাতে থাকে 4, 5 একে 5 আর 4 যোগ করলে হবে কত? 9। কত পেয়েছি? 95। তাহলে 4 দিয়ে গুণ করলে যে 95 পেয়েছি। দেখো এটা কিন্তু 97-এর ছোট সংখ্যা, একদম কাছাকাছি একটা সংখ্যা। তাহলে আমরা 5 দিয়ে দিব। 5 দিয়ে যদি 19কে গুণ করি তাহলে কত হবে? 95। এখন বিয়োগ করলে হবে 2। দেখো আর কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা কিন্তু এখানে করা শেষ। এই যে এগুলো আমরা রাফ করেছি আর এখানে ভাগফল পেয়েছি 5, এটা লিখে দিতে হবে। সুতরাং ভাগফল পেয়েছি 5 আর ভাগশেষ পেয়েছি কত? 2। এটা সুন্দর করে শেষের দিকে লিখে দিতে হবে। এবার 3 নংয়ে আছে 91 ভাগ 13। তাহলে 91কে আমরা ভাগ করব, 13 দিয়ে ভাগ করব,
ভাগফলটা উপরে লিখবো। ঠিক আছে, এখন 13কে কত দিয়ে গুণ করলে 91 হবে অথবা 91 থেকে ছোট হবে, তাই না? এটা বের করতে গেলে কি করতে হবে? আমরা এখান থেকে একটা অঙ্ক বাদ দিই, এখান থেকে একটা অঙ্ক বাদ দিই, তাহলে এখানে থাকে 9, এখানে থাকে 1। তাহলে এখন দেখো, যদি 9-এর ভিতরে 1 কতবার যাবে সেটা বলি, তাহলে কত, 1কে 9 দিয়ে গুণ করলে 9 হবে, তাই না? তাহলে 13কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে অনেক বড় একটা সংখ্যা পাবো, এরকম আমরা বুঝতে পারছি, কারণ 9 একটা অনেক বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় অঙ্ক। তাহলে আমরা 9 দিয়ে গুণ না করে একটু ছোট সংখ্যা দিয়ে গুণ করি, যেমন 5, 6, 7, 8 এগুলো দিয়ে গুণ করে দেখি। তো আমি প্রথমে 13কে 6 দিয়ে গুণ করে দেখি। 13কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3, 6, 18, 8, হাতে থাকে 1, তারপর 6কে 6 আর 1 যোগ করলে 7, কত হয়েছে? 78। এটা থেকে অনেক ছোট, তাহলে 6-এর চেয়ে একটু বড় সংখ্যা নিই, 6-এর পরের সংখ্যা নিই। 13কে এবার 6-এর পরের সংখ্যা 7 দিয়ে গুণ করি, তাহলে 3, 7, 21-এর 1, হাতে 2, 7কে 7 আর 2 যোগ করলে কত হবে? 8, 9, 9। এই যে দেখো 91 মিলে গেছে। 13কে 7 দিয়ে গুণ করে 91 পেয়ে গেছি। তো এইটা কিভাবে সহজে বের করবে আমি আরও একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমেই আমরা বের করলাম যে 1কে কত দিয়ে গুণ করলে 9 হবে, 1কে 9 দিয়ে গুণ করলে 9 হবে। তারপর দেখলাম যে 9 একটা অনেক বড় অঙ্ক, 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে অনেক বেশি হয়ে যাবে। তোমরা গুণ করে দেখো, 9 দিয়ে গুণ করে অনেক বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে তখন 9 থেকে কম নিতে হবে। 9-এর আগের সংখ্যা 8 দিয়ে গুণ করে দেখো, 8 দিয়ে গুণ করলে তখনও বেশি হয়ে যাবে। তখন 8-এর আগের সংখ্যা 7 দিয়ে গুণ করে দেখো, এই যে 7 দিয়ে গুণ করলে কি 91 পাবে। আর যদি এভাবে করতে চাও যে প্রথমে 2 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, 4 দিয়ে গুণ করবে, এভাবে করতে পারো, কিন্তু একটু বেশি সময় লাগবে। তোমাদের যেভাবে পছন্দ সেভাবে করবে। তো এখানে আমি 13কে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে। 13কে 7 দিয়ে গুণ করলে আমরা 91 পেয়ে গেছি, বিয়োগ করলে হবে 0। সুতরাং আমরা ভাগফল পেয়ে গেছি, ভাগফল পেয়েছি 7। এটা সুন্দর করে লিখে দিতে হবে। এরপর 4 নংয়ে আছে 75 ভাগ 15, অর্থাৎ আমরা এখানে 75কে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন 15কে কত দিয়ে গুণ করলে 75 হবে, তাই তো? ঠিক আছে, এটা বের করার জন্য এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম, এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম, তাহলে এখানে থাকে 7 আর এখানে থাকে 1। তাহলে 1কে কত দিয়ে গুণ করলে 7 হবে? 7 দিয়ে। এই যে 7 পেলাম, এই 7 দিয়ে এখন 15কে গুণ করবো, তাই তো? তাহলে শুরু করি গুণটা। 15কে আমরা প্রথমে 7 দিয়ে গুণ করি, তাহলে 5, 7, 35-এর 5, হাতে 3, 7 থেকে 7 আর 3 যোগ করলে 10। দেখো কত বড় হয়ে গেছে, 105। এটা থেকে অনেক বড়, 7 দিয়ে গুণ করে অনেক বড় হয়ে গেছে। তাহলে 7-এর আগের সংখ্যা 6 দিয়ে গুণ করি, তারপরে আবার আগের সংখ্যা 5 দিয়ে গুণ করি, মানে কম সংখ্যা দিয়ে গুণ করে দেখি, এবার ছোট সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 15কে এবার কত দিয়ে গুণ করব? 7 দিয়ে। দেখো অনেক বেশি বড় হয়ে গেছে, তাহলে 7-এর আগের সংখ্যা 6, 6 না দিয়ে আমরা 5 দিয়ে করে দেখি তো কত হয়। 5 দিয়ে করলে 5, 5 আর 25-এর 5, হাতে 2, 5-একে 5 আর 2 কত হয়? 7। এ দেখো মিলে গেল, 75 পেয়ে গেলাম 5 দিয়ে। তাহলে 5 দিয়ে গুণ করলে 5, 15, 75 পেয়েছি, বিয়োগ করলে হবে 0। আমরা ভাগফল পেয়ে গেছি, ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 5। এই যে দেখো আমরা সহজেই ভাগগুলো করে ফেললাম। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ। এখন শুধু বোঝাই তো তোমাদের কাজ না, তোমাদের অবশ্যই এগুলো পারতে হবে। সুতরাং তোমরা নিজেদের খাতায় অঙ্কগুলো করো, আর পরের ক্লাসে তো আমি সামনের অঙ্কগুলো করেই দিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফিজ।